দর্শক, উদ্বেগ, উৎকণ্ঠা আর গুঞ্জনের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সন্ধ্যার পর যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মারুফা, বিএনপি জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের বিস্তারিত জানাবেন আমাদের। সেই সাথে রবিবার সর্বদলীয় বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আমরা আসলে অপেক্ষা করছি বিএনপি এবং জামায়াতের সঙ্গে আজকে যে পূর্ব নির্ধারিত বৈঠকের কথা আমরা শুনেছি, সেই বৈঠকের অপেক্ষায় আমরা আছি। পর্যায়ক্রমে 7টা এবং 8টার সময় দুইটি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে। 7টার সময় বিএনপির প্রতিনিধি দলটি এখানে এসে যোগ দেবেন এবং 8টার সময় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামের। এরই মধ্যে আমরা আরেকটি খবর পেয়েছি যে বিভিন্ন দলগুলোকে প্রধান উপদেষ্টা মণ্ডলী পরিষদ থেকে ফোন দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে আগামীকালকে বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে চলমান পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং সবগুলো দলের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা রাখা দলগুলোর একজন করে প্রতিনিধি নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেটি আসলে আমরা এবি পার্টির বরাত দিয়ে বলতে পারি। এবি পার্টির যিনি কর্ণধার তিনি জানিয়েছেন যে তিনি ফোন পেয়েছেন একজন উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টার কাছ থেকে এবং তিনি থাকবেন কিনা বা এবি পার্টি থাকবে কিনা সেই বিষয়টি তার কাছে জানতে দেওয়া হয়েছে এবং তিনি নিশ্চিত করেছেন। এভাবেই বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আসলে ডাকা হয়েছে, যেটি আমাদেরকে প্রেস উইং থেকেও জানানো হয়েছে। প্রেস উইং থেকে আমরা এককভাবে জানতে চাইলে এটি নিশ্চিত করা হয়েছে যে হ্যাঁ, আগামীকালকে বেশ কয়েকটি দলের সঙ্গে একটি বৈঠক রয়েছে। এটি আসলে সর্বদলীয় কিনা সেটি এখনো আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না। কেন প্রেস উইং থেকে বলা হচ্ছে আজকে যেহেতু বিএনপি এবং জামায়াতের সঙ্গে বৈঠকটি হচ্ছে, সেক্ষেত্রে বিএনপি জামায়াত আসলে কালকেও আসবে কিনা বা তারাও এখানে দাওয়াত পাচ্ছেন কিনা সেটি আসলে আজকের বৈঠকের পরে বিএনপি এবং জামায়াতের সঙ্গে কথা বললে জানা যাবে। সেক্ষেত্রে সেটি সর্বদলীয় বলে আমরা বলতে পারি। আর যদি আজকের প্রেক্ষাপটের যে সংলাপটি সেটি যদি বলি, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এমন একটি গুঞ্জন শোনার পর থেকেই কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বেশ পাল্টে যায়, বেশ গুমোট হয় এবং রাজনৈতিক দলগুলোর দিক থেকে নেতাদের মুখ থেকে আমরা শুনেছি যে কোনো দলই চায় না প্রধান উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করুক এবং আজকে সকালে যে একটিক বৈঠকটি হয়েছে সেখানেও কিন্তু পরিকল্পনা উপদেষ্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন যে প্রধান উপদেষ্টা আসলে পদত্যাগ করছেন না, যেটি নাহিদ ইসলাম বলেছিলেন বিবিসি বাংলাকে। তো সেক্ষেত্রে তবে প্রধান উপদেষ্টা বেশ কিছু বিষয়ে তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, যেটি জুলাই আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক যিনি নাহিদ ইসলাম তাকে বলেছেন যে তোমরা সংযত হও, নয়তো আমি পদত্যাগ করতে বাধ্য হব। এই ধরনের একটি বার্তা কিন্তু কয়েক 2-3 দিন ধরেই ঘুরপাক খাচ্ছে। তো এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার আসলে অবস্থান কি সেটি আরো স্পষ্ট করে হয়তো জানা যাবে আজকের এই সংলাপের পরে এবং একই সাথে রাজনৈতিক যে পরিস্থিতি সেটি কি করে আসলে মোকাবেলা করা যায় এবং দেশকে কিভাবে স্থিতিশীল একটি অবস্থায় আনা যায় সেই সার্বিক বিষয়ে আসলে আমরা আর কিছুক্ষণ পরে যে দুটি সংলাপ হবে তারপরে খানিকটা আমরা আভাস পেতে পারি এবং আজকের একনেক সভা এবং আগামীকালকে সর্বদলীয় যে বৈঠকটি ডাকা হয়েছে এবং আজকের যে সংলাপ সব মিলিয়ে সারমর্মটি হয়তো আমরা প্রেস উইং বা উপদেষ্টা পরিষদের যে আনুষ্ঠানিক ব্রিফিং সেখান থেকেও আমরা খানিকটা পরিষ্কার হতে পারবো। তো সব মিলে আসলে আমরা অপেক্ষা করছি বিএনপি এবং জামায়াতের সংলাপটি অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণ পরে। তারপরে হয়তো রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে সেটি আসলে আমরা আরো খানিকটা জানতে পারবো। মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। মারুফা, আপনাকে ধন্যবাদ।